আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করি, যে সদাপ্রভুই আমার ঈশ্বর, আর আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করি। আর প্রভু কি উত্তর দিচ্ছেন? সে আমাকে আসক্ত, 14 পদ, তোর জন্য আমি তাহাকে বাঁচাইব। তাহলে সে যেহেতু আমাকে ভালোবাসে, আমাকে আসক্ত, এই ভালোবাসা, সে আমাকে ভালোবাসে। এখানে কি শুধু ভালোবাসার কথা বলা না, কি বলা হচ্ছে? সে আমাকে ভালোবাসে, আসক্ত। এই আসক্তি আমাদের জীবনের ধ্বংসের কারণ। মানুষের জীবনে আসক্তি, বিভিন্ন আসক্তি রয়েছে না, মানুষের আসক্তি রয়েছে। এই আসক্তিগুলো যখন থাকে, যা জাগতিক কথা আসক্তি, সেগুলো মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে যায়। হ্যাঁ, যে জাগতিক যে আসক্তি, সম্পত্তির উপর, টাকা পয়সার উপর, বিভিন্ন আসক্তি, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আসক্তি তো রয়েই গেছে। তো এই যে আসক্তি বিষয়টা এমন, এটা মানুষকে মানে বেঁধে রাখে, মানুষকে বেঁধে রাখে, যে এমন বেঁধে রাখে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, এবং সেটাকে সে ভালোবাসে, আর সেটাকে সে থাকতে চায়, সেখানে সে আনন্দ পায় না, সে আসক্ত বিষয়। তাই এখানে ঈশ্বর বলছেন সে আমাকে আসক্ত। তো এই আসক্তিটা যখন ঈশ্বরের প্রতি মানুষের আসে, এইখানে যে ভক্ত তিনি বলছেন যে আমি ঈশ্বরকে, তিনি আমার ঈশ্বর, আমার আশ্রয়, আমার দুর্গ, হ্যাঁ, তার কাছে আমি আশ্রয় নেব, তাকে আমি ভালোবাসি। ঈশ্বর কি বলছেন? তাহলে সে আমাকে আসক্ত, তোর জন্য আমি তাকে বাঁচাই, বাঁচাবো। অন্য যে কোনো আসক্তি, সেগুলো মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর যা মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় তা মানুষকে ধ্বংস করে। রক্ষা করতে পারেন কে? একমাত্র ঈশ্বর। তিনি বলছেন আমি তাকে বাঁচাবো, আমি তাকে উচ্চে স্থাপন করবো, আমি তাকে উচ্চে স্থাপন করবো, কারণ সে আমার নাম জেনেছে, আমার নাম জেনেছে, অর্থাৎ আমাকে জেনেছে, যে আমি কে, আমার পরিচয় সে লাভ করেছে। সঠিক ঈশ্বরকে, সত্য ঈশ্বরকে সে জেনেছে, সত্য ঈশ্বরকে সে ডাকছে। হ্যাঁ, কার নামে আমরা ডাকি? কার নামে আমরা ডাকি? ঈশ্বরের নাম কি? ঈশ্বরের নাম অনেক নাম পৃথিবীতে আছে না, ঈশ্বরের অনেক নাম পৃথিবীতে আছে। এখানে বলছে যে সে আমার নাম জ্ঞাত হয়েছে, যে আমার যে নাম সে জেনেছে, হ্যাঁ, সে জেনেছে, আমাকে ডেকেছে, তার জন্য আমি তাকে উচ্চে স্থাপন করাবো। রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, লোক শুনছেন যে কেউ কারো নাম ধরে ডাকছে, কেউ কারো নাম ধরে ডাকছে, শুনুন শুনুন করে নাম ধরে, আপনি ঘুরে তাকাবেন? তাকাবেন না, হ্যাঁ, কিন্তু আপনার নাম ধরে কেউ যদি ডাকে পেছন থেকে, তখন তো ঘুরে তাকাবেন। আমরা তো ঈশ্বরকে ডাকছি, তার নাম কি? মানুষ কি সে ঈশ্বরের নাম জানে? সে নাম কোথায় ছিল? সে নাম কে দান করল? কার দেওয়া নাম? কোথা থেকে আসে? অনেক নাম পৃথিবীতে আছে, অনেক নাম পৃথিবীতে আছে, অনেক ঈশ্বর পৃথিবীতে আছেন, অনেক ঈশ্বরের নাম পৃথিবীতে আছে। এখানে তিনি বলছেন সে আমার নাম জ্ঞাত হয়েছে, আমি যে সত্য ঈশ্বর, আমার নাম সে জেনেছে, হ্যাঁ, আমাকে সে দেখেছে, আর তাই আমি তাকে বাঁচাবো, তাকে রক্ষা করব, আমাকে সে ভালোবাসে, আর তাকে উচ্চে স্থাপন করবো। আমি তাকে উচ্চে স্থাপন, উচ্চে মানে তুলবো মানে তুলবো, তাকে জগৎ থেকে তাকে তুলবো মানে তার অবস্থা থেকে তাকে উদ্ধার করবো, হ্যাঁ, যেখানে যে সেখান থেকে তাকে উঠাবো, উচ্চ করবো, পরিত্রাণ করবো, মুক্ত করবো। হ্যাঁ, তিনি বলছেন সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দেবো। সে আমাকে ডাকবে, আমার নাম ধরে ডাকবে, আর আমি তাকে উত্তর দিব। আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি তাকে উদ্ধার করব, তাকে গৌরবান্বিত করব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাকে তৃপ্ত করব। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মনের ইচ্ছা
ইচ্ছা সে সুন্দর ভুবন, এই সুন্দর ভুবন কার সৃষ্টি? এই সুন্দর ভুবন কার সৃষ্টি? ঈশ্বরের সৃষ্টি। হ্যাঁ, এই ফুল, এই ফল, এই শস্য, এই খাদ্য, এই সৌন্দর্য সবকিছু ঈশ্বরের সৃষ্টি। কার জন্য? কার জন্য? এই সৃষ্টির মধ্যে কি আনন্দ করবে? তার পুত্র এবং কন্যা আমাদের জন্য। পৃথিবীকে ঈশ্বর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য, যেন আমরা এই সৌন্দর্যের মধ্যে, এই খাদ্যের মধ্যে, হ্যাঁ, এই রূপ রস গন্ধের মধ্যে আমরা যেন আনন্দ পাই। হ্যাঁ, এই জন্য আনন্দ গ্রহণ করার জন্য যে ইন্দ্রিয় তিনি আমাদের দান করেছেন। হ্যাঁ, চোখ যদি রং না চিনতো তাহলে কি হতো? সবেই সাদা কালো, না? সবাই সাদা কালো। কিন্তু সেই রং সৌন্দর্য উপলব্ধি করতে আমরা পারি। সে রঙের সৌন্দর্য সুন্দরভাবে সাজিয়েছেন। হ্যাঁ, খাদ্য দিয়েছেন, খাদ্যের স্বাদ গ্রহণ করার জন্য আমাদের জিহ্বা দিয়েছেন। সুন্দর গান শ্রবণ করার জন্য আমাদের দিয়েছেন। সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের চোখ দিয়েছেন। সবই সৌন্দর্যে ভরে দিয়েছেন। লেখা রয়েছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল আর পৃথিবী সৃষ্টি করলেন। যে ঈশ্বর সবকিছু সৃষ্টিকর্তা, ঈশ্বর সবকিছু সৃষ্টিকর্তা। হ্যাঁ, নেহেমীয় 9:6 পাঠ করুন, কি লেখা আছে? স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং তাহার সমস্ত বাহিনী, পৃথিবী ও তথাকার সমস্ত এবং সমুদ্র ও তন্মধ্যস্থ সমস্ত নির্মাণ করিয়াছ, আর তুমি তাহাদের সকলের স্থিতি করিতেছ, এবং স্বর্গের বাহিনী তোমার কাছে প্রণিপাত করে। তুমি সদাপ্রভু ঈশ্বর। সদাপ্রভুর ধন্যবাদ করো, সদাপ্রভু ঈশ্বরের ধন্যবাদ করো, যিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত ধন্য। তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হোক, যাহা যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত। যাহা কি বলা হচ্ছে? তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হোক। আর আগে আমরা কি বলতাম? সে আমার নাম জ্ঞাত হইয়াছে। আর ঈশ্বরের নাম কেমন এখানে বলা হচ্ছে? তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হোক। সেই নাম কি? যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত। যাবতীয় ধন্যবাদ আর প্রশংসার অতীত। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের নাম কেমন? এখানে বলা হচ্ছে পবিত্র। তো বটে, অবশ্যই পবিত্র। ঈশ্বর পবিত্র, সবকিছুই পবিত্র। তার মধ্যে অন্ধকারের লেশ মাত্র নেই, কোনো কিছু নেই। এই অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত ধন্য। তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হোক। ধন্যবাদ করছেন কি? যাহা যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত। যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত মানে কি? এটা কথা ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, প্রশংসা করে শেষ করা যাবে না। আর আমরা সেটা খুবই সামান্য মনে করি, না? ঈশ্বরের বিষয়, ঈশ্বরের নাম, ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের ধন্যবাদ আমরা খুবই সামান্য মনে করি। অনেক সময় মানে অত গুরুত্ব আমরা দিই না, অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু কত গুরুত্ব তার নামের মহিমা কি বোঝানোর জন্য ঈশ্বর বাক্যে তিনি আমাকে দিয়েছেন। সমস্ত ধন্যবাদ প্রশংসার অতীত ঈশ্বরের নাম। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা হোক, তার নাম সমস্ত যাবতীয় ধন্যবাদ প্রশংসার অতীত। কেবলমাত্র তুমি সদাপ্রভু, কেবলমাত্র তুমি সদাপ্রভু। হ্যাঁ, সদাপ্রভু তুমি সেই ছিলে লর্ড, এখনো আছো আর তখনও থাকবে। হ্যাঁ, অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত তুমি সদাপ্রভু, সব কিছুর উপরে। তুমি স্বর্গ ও স্বর্গের স্বর্গ ও তাহার সমস্ত বাহিনী, পৃথিবী ও তাহার তথাকার সমস্ত ও সমুদ্র ও তন্মধ্যস্থ সমস্ত নির্মাণ করিয়াছ। পৃথিবী ও তথাকার সমস্ত, পৃথিবীর মধ্যস্থ যা কিছু। পৃথিবী তুমি, পৃথিবী প্রথমে কি বলা হচ্ছে? স্বর্গ ও স্বর্গের স্বর্গ। হ্যাঁ, তুমি স্বর্গ স্বর্গের স্বর্গ। সবাই জানি, যারা যত ধর্ম আছে, যত বই আছে, পুস্তক, সবাই সে স্বর্গের কথা বলে, না? যে একটা স্বর্গ আছে, সে স্বর্গের কথা কিন্তু সবাই বিশ্বাস করে।
একজন ঈশ্বর আছেন, সেই ঈশ্বরের কথা সবাই বিশ্বাস করে বিশ্বাস করে। হ্যাঁ, সবাই বিশ্বাস করে যে ঈশ্বর আছে, সবাই বিশ্বাস করে যে স্বর্গ আছে। স্বর্গ কি? যেখানে ঈশ্বর থাকে। সবাই জানে যে স্বর্গ সেখানে মানে ঈশ্বরের জায়গা, যেখানে ঈশ্বর থাকে। হ্যাঁ, তো সেই স্বর্গ, সেখানে যারা আছে, যত কিছু আছে, কি বলা হচ্ছে? তুমি স্বর্গ এবং স্বর্গের স্বর্গ, তার উপরে যদি যা কিছু আছে আমরা জানি না, কিন্তু তুমি জানো, তাহার সমস্ত বাহিনী, হ্যাঁ, তাহার সমস্ত বাহিনী। যদি দেশ থাকে, দেশে তো বাসিন্দা থাকবে না। হ্যাঁ? আর আমরা, আমাদের দেশ আছে, এই দেশে আমাদের ঈশ্বর আমাদের মানুষের জন্য পৃথিবী নির্মাণ করেছেন, আর স্বর্গ নির্মাণ করেছেন তার স্থান, আর সেখানে তার বাহিনীও রয়েছে, তার বাহিনী রয়েছে, তার দূতগণ রয়েছে। হ্যাঁ, স্বর্গ আছে, ঈশ্বর আছেন, আর তার বাহিনী রয়েছে, তার দূতগণ রয়েছে। হ্যাঁ, আর কি বলেছে? পৃথিবী ও তথাকার সমস্ত, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আমরা যা কিছু দেখতে পাই, তার সমস্ত, সমুদ্র ও তন্মধ্যস্থ সমস্ত, সমুদ্রের মধ্যে যা কিছু আছে, হ্যাঁ, পৃথিবীর উপরে যা কিছু আছে, সমুদ্রের মধ্যে যা কিছু আছে, যা কিছু, যত কিছু আছে, ক্ষুদ্র কি বড়, হ্যাঁ, যত কিছু আছে জগতের মধ্যেও, হ্যাঁ, ক্ষুদ্র মাঝারি বড় যা কিছু আছে, সমস্ত, লেখা আছে সমস্ত নির্মাণ করিয়াছ। এগুলো কে নির্মাণ করেছে? ঈশ্বর নির্মাণ করেছে। হালেলুয়া। আর তুমি তাহাদের সকলের স্থিতি করিতেছ। সকলের কি করছো? স্থিতি করছো। সেইগুলো যেন স্থিতি মানে থাকে, ঠিকঠাক থাকে, নিয়ন্ত্রণ করে ছেড়ে দেন। হ্যাঁ, যে নিয়ন্ত্রণ করে ছেড়ে দেন, যেমন খুশি চলুক আর যেমন খুশি হোক, যে পাশে খুশি যাক, হ্যাঁ, ধ্বংস হচ্ছে হোক আর বেঁচে থাকলে বাঁচুক। কিন্তু তিনি স্থিতি করেছেন সবকিছু, যেগুলো ঠিক ঠিক থাকবে, এগুলো যেমন করেছেন সেরকম ভাবে ঠিকঠাক এগুলো চলবে। এবং স্বর্গের বাহিনী তোমার কাছে প্রণিপাত করে, তুমি সদাপ্রভু ঈশ্বর, তুমি সদাপ্রভু ঈশ্বর, হ্যাঁ, তুমি সদাপ্রভু ঈশ্বর। তাহলে ঈশ্বর সবকিছুর সৃষ্টিকর্তা। অনেকে বিশ্বাস করে যে ঈশ্বর আছেন, অনেকে বিশ্বাস করে যে স্বর্গ আছে, হ্যাঁ, কিন্তু বিশ্বাস করে না যে সেই সবকিছু ঈশ্বর সৃষ্টিকর্তা। বিশ্বাস করে না, না, বিশ্বাস করে না। কেন? যে কি বিশ্বাস করে? যে এগুলো এমনি এমনি হয়েছে, হ্যাঁ, এমনি এমনি হয়েছে, প্রকৃতির নিয়মে, প্রকৃতির নিয়ম হয়েছে, প্রকৃতির নিয়ম হয়েছে, এমনি এমনি হয়েছে, আস্তে আস্তে উন্নত হতে হতে এভাবে আমি সৃষ্টি হয়েছে। কিন্তু ঈশ্বর তার বাক্যে জানাচ্ছেন যে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 27 পদে বলছেন যে পুরুষ ও নারী করে মানুষকে তিনি সৃষ্টি করলেন, নারী ও পুরুষ করে, হ্যাঁ, মানুষকে ঈশ্বর সৃষ্টি করলেন। সরাসরি সৃষ্টি, হ্যাঁ, কোনো ধাপে ধাপে নয়, এখান থেকে ওখানে নয়, যে এই থেকে ওই, হ্যাঁ, না, পরে পরে ধাপে 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 ধাপে, এইভাবে নয়। সৃষ্টির কথা বল, ঈশ্বরের সৃষ্টির কথা বল, ঈশ্বরের শক্তির কথা বল। হ্যাঁ, আমরা সেই ঈশ্বরের সৃষ্টি, নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করছেন, ঈশ্বর সবকিছুর সৃষ্টিকর্তা। অনেকে এটা বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে না যে ঈশ্বর তিনি আমাদেরকে কোনো পুস্তক দিয়েছেন, ঈশ্বর আমাদের কোনো পুস্তক দিয়েছেন, যে কেউ লিখেছে, যে কেউ লিখেছে, যে কেউ লিখেছে, কত লিখেছেন? প্রায় 40 জন, প্রায় 40 জন, 1600 বছর ধরে লিখেছেন, 1600 বছর, 1600 বছর ধরে ঈশ্বর তার প্রকাশ মানুষের মাধ্যমে মধ্যে দিয়েছেন। তিনি যদি প্রকাশ না দিতেন, নিজের প্রকাশ না দিতেন, আজকে মানুষ তার নাম জানতো না, আজকে মানুষ তাকে জানতো না, হ্যাঁ, তাকে জানতো না। কেন? তার সৃষ্টির মধ্যে যখন নিজেকে প্রকাশ করেছেন যে কেমন মহান তিনি, সূর্যের সৃষ্টিকর্তা, চন্দ্রের সৃষ্টিকর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা, সমুদ্রের সৃষ্টিকর্তা, গ্রহ নক্ষত্রের সৃষ্টিকর্তা, যা আমাদের চোখের বাইরে অনেক অনেক আলোকবর্ষ দূরে, অনেক অনেক আলোকবর্ষ দূরে, যা যেখানে মানুষ যেতে পারে না, না, মানুষ যেতে পারে না, আলো যেতে অনেক অনেক বছর লাগে, অনেক আলোকবর্ষ দূরে, অনেক আলোকবর্ষ দূরে, সেখানেও ঈশ্বরের উপস্থিতি, সেখানেও ঈশ্বরের নিয়ন্ত্রণ, সেটাও ঈশ্বরের সৃষ্টি, সেটাও ঈশ্বরের এমন ঈশ্বর তিনি, এমন মহান ঈশ্বর তিনি। অনাদি, এখানে কি বলা হচ্ছে? যে অনাদি কাল হইতে অনন্তকাল পর্যন্ত, অনাদি কাল, যে কালে শুরু আমরা জানি না, যে কাল কবে শেষ হবে আমরা জানি না, এই
কালের মধ্যে তিনি রয়েছেন, অর্থাৎ সব সময় তিনি রয়েছেন, সব কালে তিনি রয়েছেন, আর তাই তিনি ঈশ্বর, তাই তিনি ঈশ্বর। তিনি যেমন ছিলেন তেমনই আছেন। পৃথিবী পরিবর্তিত হয়, মানুষ পরিবর্তিত হয়, কিন্তু সৃষ্টিকর্তা কখনো পরিবর্তন হয়। তার কি বলছেন, আমার পরিবর্তন নাই আমার পরিবর্তন নাই। তিনি বলছেন হ্যাঁ যে যাকব, হে যাকব, যে তুমি ধ্বংস হচ্ছে না, কেন আমার পরিবর্তন না, আমি সদাপ্রভু, আমার পরিবর্তন নাই, আমার পরিবর্তন নাই। সেই ঈশ্বর আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন। অনেকে বিশ্বাস করে না যে তিনি আমাদের কোনো বই দিয়েছেন, তিনি আমাদের কোনো বই দিয়েছেন। অনেকে বিশ্বাস করেন না, যে অনেকে বিশ্বাস করেন যে ঈশ্বর আছেন, হ্যাঁ, অনেকে বিশ্বাস করেন তার নামে অনেকে বিশ্বাস করেন না, কিন্তু তিনি সবকিছু সৃষ্টিকর্তা। আর কি বলা হচ্ছে, সবকিছু স্থিতিশীল করছেন, হ্যাঁ, সবকিছুকে রক্ষা করছেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা, তিনি একমাত্র ঈশ্বর। সদাপ্রভু ইসরায়েলের রাজা, তাহার মুক্তিদাতা। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, 44:6, যিশাইয়া 44:6। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমি আদি, আমি অন্ত, আমি আদি, আমি অন্ত, আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নাই। আমি আদি, আমি অন্ত, আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নাই। আর ঈশ্বর, তিনি আকাশমণ্ডল, পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে, জীব জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সব কিছু, সমুদ্রের মধ্যে যা কিছু আছে এবং যা কিছু অদৃশ্য আমরা দেখতে পাচ্ছি না, তাও ঈশ্বর সৃষ্টি করেছেন। হ্যাঁ, তাও ঈশ্বর সৃষ্টি করেছেন। যেহেতু ঈশ্বরকে দেখা যায় না, তিনি অদৃশ্য, তাই এই অদৃশ্য সত্তায় অনেক সময় বিশ্বাস করে না, অনেকে করে না। তাই কিন্তু তিনি কি বলছেন, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহে, আমি আদি, আমি অন্ত, আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নেই আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নেই। আর কোনো ঈশ্বর নেই, তিনি সে কথা বলছেন। হ্যাঁ, আর কি বলছেন 45-21, তারপরে 45-5 পদে, আমি সদাপ্রভু আর কেউ নয়, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই। আর 21 পদে বলছেন, আমি ব্যতীত, দ্বিতীয় অংশে লিখেছেন, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই, আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই, আমি ধর্মশীল উত্থানকারী ঈশ্বর। আমি কেমন ঈশ্বর? ধর্মশীল উত্থানকারী ঈশ্বর। আমি উদ্ধার করতে পারি, আমি ব্যতীত অন্য নয়, আমি ব্যতীত অন্য নয়। তাই তিনি কি বলছেন, হে পৃথিবীর প্রান্ত সকল আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হয়, আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পরিত্রাণ প্রাপ্ত হয়। আমি উদ্ধার করতে পারি, আমি পরিত্রাণ করতে পারি। তাই আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে তাকাও। অর্থাৎ আমার সঙ্গে পরিচিত হও, আমার কাছে এসো, হ্যাঁ, আমাকে জানো, আমাকে জানো, কেননা আমি ঈশ্বর, কেননা আমি ঈশ্বর, আর কেহ নয়। তার বাক্যে তিনি জানাচ্ছেন। আর অনেকে বিশ্বাস করে না যে এই পুস্তক হলো ঈশ্বরের বাক্য, অনেকে বিশ্বাস করে না, অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমরা বিশ্বাস করি যে ঈশ্বর তার বাক্য আমাদেরকে দান করেছেন, যেন তার বাক্যের মাধ্যমে আমরা তাকে জানতে পারি আর নিজেদের জানতে পারি, নিজেদের জানতে পারি। আমরা যখন ব্যাংকে যাই না, ব্যাংকে যখন যাই দেখবেন যে একটা ফর্ম দেওয়া হয় না, যে পূরণ করুন আর এগুলো জমা দিন। হ্যাঁ, কি বলা হয়, একটা KYC ফর্ম, কি বলা হয়? KYC। কতজনের ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কতজনের এখন হাত তুলি? ব্যাংকে অ্যাকাউন্ট আছে কতজনের? সবারই আছে না? যা কিছু সে ব্যাংকের মাধ্যমে আদান করতে হবে। আর এতে আপনাকে কিন্তু সবাইকে কি করতে হবে? KYC দিতে হবে, KYC। হ্যাঁ, আর তাতে কি দিতে হয়? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড,
যেগুলো পরিচয়পত্র আছে সেগুলো জেরক্স করে আপনাকে জমা দিতে হবে, সেটা ফিল আপ করতে হবে। ফোন পে ব্যবহার করে সব কিছু। এই সেটার অর্থ কি হচ্ছে? কেওয়াইসি মানে হচ্ছে নো ইওর আইডেন্টিটি ইয়োর ক্যাশ কেওয়াইসি, সি হচ্ছে কাস্টমার, কাস্টমার, তাই তো? নো ইয়োর কাস্টমার, যে আপনার পরিচিতি আপনাকে সে ব্যাংকে দিতে হবে। আপনি কে, সত্যি আপনার ঠিকানা কোথায়, কি অবস্থা, সব কিছু এইগুলো আপনাকে জমা দিতে হবে। কার্ডগুলো, আধার নাম্বার, আধার কার্ড, জেরক্স কপি সব জমা দিতে হবে। এটাকে কেওয়াইসি বলা হয়। এটাকে কি বলা হয়? কেওয়াইসি, নো ইয়োর কাস্টমার। আর ঈশ্বর তার বাক্যেও এই কেওয়াইসি আমাদের জন্য রেখেছেন। কি রেখেছেন? কেওয়াইসি। এটা না হলে কিন্তু যেমন সেটা চলবে না। কেওয়াইসি যদি না থাকে আপনার টাকা আদান প্রদান আপনি করতে পারবেন না। আর সেই অ্যাকাউন্টটা যদি তাই পড়ে থাকে সেটা দীর্ঘদিন সেটা নষ্ট হয়ে যাবে। এটা খুবই জরুরি আমাদের, যেটা এটা অর্থের প্রয়োজন, অর্থের জন্য খুবই প্রয়োজন জাগতিকভাবে। হ্যাঁ, ঈশ্বর তার বাক্যে আমাদের সে কেওয়াইসি আমাদের জন্য রেখেছে। হ্যাঁ, কি কেওয়াইসি? যে নো ইয়োর ক্রিয়েটার, নো ইয়োর ক্রিয়েটার। ক্রিয়েটার মানে স্রষ্টাকে সৃষ্টিকর্তা। তোমার সৃষ্টিকর্তাকে জানো। যদি না জানি কি হবে? যদি না জানি কিছু হবে? তিনি বলছেন যে আমি সৃষ্টিকর্তা, আমি ছাড়া অন্য নেই। হ্যাঁ, তুমি আমাকে জ্ঞাত হও, তুমি আমাকে জ্ঞাত হও, যে হে পৃথিবীর প্রান্ত সকল সকল সবাইকে তিনি বলছেন আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও। অর্থাৎ আমাকে তুমি জানো যে আমি তোমার সৃষ্টিকর্তা। তিনি কি বলছেন তার আগে দেখলাম যে পৃথিবীর মধ্যে সব কিছু তিনি সৃষ্টি করেছেন, মানুষকেও তিনি সৃষ্টি করেছেন। আদি পুস্তকে লেখা রয়েছে যে স্ত্রী এবং পুরুষ করিয়া মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি আমার সৃষ্টিকর্তা। তাহলে সেই সৃষ্টিকর্তাকে আমার জানতে হবে। হ্যাঁ, তার বাক্যে বলছেন যে আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও। আমি উদ্ধারকারী, আমি পরিত্রাণকারী। তুমি অন্য কোথায় পরিত্রাণ চাইছো? কোন পথে, কার কাছে, কার নামে তুমি পরিত্রাণ চাইছো? আমারই কাছে পরিত্রাণ। আমি সৃষ্টিকর্তা। হ্যাঁ, আমি সংবাদ দিয়েছি, আমি সংবাদ দিয়েছি, আমি ডেকেছি, আমি ছাড়া অন্য নাই। তাহলে সেই সৃষ্টিকর্তাকে আমাদের জানতে হবে। আর এইখানে যে দেখছিলাম তার বাক্যে যে মানুষ বলছে যে জেনে কি হবে, তাকে আমার দরকার নেই, জানার প্রয়োজন নেই। সদাপ্রভু কে? কি বলছে যে সদাপ্রভু কে, কেন তাকে আমার জানতে হবে? ইয়োবে সে কথা বলছে, সদাপ্রভু কে, তাকে আমার প্রয়োজন নেই, তাকে আমার জানার দরকার নেই। কিন্তু অবশ্যই তার বাক্য যখন পাঠ করি ঈশ্বর জানতে সাহায্য করেন যে সেই কেন 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 জানতে হবে? কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সব কিছু জানেন, তিনি আমাদের জানেন। প্রথম বংশাবলী 28 অধ্যায় 9 পদ। 28 প্রথম বংশাবলী। প্রথম বংশাবলী 1 অধ্যায় 9। কত পৃষ্ঠা? 164। দাউদ বলছেন, আর হে দাউদ তার পুত্র সলোমনকে তিনি বলছেন, আর হে আমার পুত্র সলোমন, তুমি আমার পিতার ঈশ্বরকে জ্ঞাত করো এবং একাগ্র অন্তঃকরণে ইচ্ছুক মনে তাহার সেবা করো। সলোমনকে তিনি বলছেন যে তুমি আপন পিতার ঈশ্বরকে তুমি জ্ঞাত হও, তাকে তুমি জানো এবং একাগ্র অন্তঃকরণে ইচ্ছুক মনে তাহার সেবা করো। কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান। কেন? যে ঈশ্বর তোমাদের অন্তঃকরণের অনুসন্ধান করেন।
ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। আমাদের চিন্তার সমস্ত কল্পনা যা কিছু মনে মনে আমরা করি সবই ঈশ্বর সেগুলো বুঝেন, জানেন তো বটে, আর সেগুলো বুঝেন। সেই কল্পনার আসল লক্ষ্য কোথায়, আসল উদ্দেশ্য কি, যে কি করতে চায়, শেষ পর্যন্ত আবার কি ভাবছি, কি করার চেষ্টা করছি না। তাই বলছেন যে চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপনার উপদেশ পাইতে দিবেন। তুমি যদি তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। হ্যাঁ, তোমাকেও দূর করবেন। কারণ আমি তাকে জানি, আমি তাকে জানি। হ্যাঁ, তার পথে আমি চলেছি। হ্যাঁ, আমি দূর করব। এখন সাবধান হও, এখন সাবধান হও, কেননা ধর্মধামের জন্য এক গৃহ নির্মাণ করিতে সদাপ্রভু তোমাকে মনোনীত করিয়াছেন। বলবান হইয়া কার্য করো। হ্যাঁ, বলবান হইয়া কার্য করো। হ্যাঁ, বলবান হয়ে কার্য করো। তিনি বলছেন হে আমার ভাতৃগণ ও আমার প্রজাগণ, আমার কথা শুনো। দাউদ বলছেন সদাপ্রভুর নিয়ম সিন্ধুকের জন্য ও আমাদের ঈশ্বরের পাদপীঠের জন্য এক বিশ্রাম গৃহ নির্মাণ করতে আমার মনোরথ হইয়াছিল। ঈশ্বরের জন্য একটি গৃহ নির্মাণ করার জন্য আমার মনে ইচ্ছা হয়েছিল। 28 অধ্যায় 2 পদ বলছেন এবং আমি নির্মাণার্থ আয়োজনও করিয়াছিলাম। তিনি বলছেন সেই গৃহ নির্মাণ করার ইচ্ছা আমার হয়েছিল এবং নির্মাণার্থ আয়োজনও করেছিলাম, কিন্তু ঈশ্বর আমাকে কহিলেন তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না। ঈশ্বর কি বললেন, তুমি করবে না, কেননা তুমি যুদ্ধের লোক, তুমি রক্তপাত করিয়াছ। হ্যাঁ, তিনি রাজা ছিলেন এবং অনেক যুদ্ধ তিনি করেছিলেন এবং বীর ছিলেন, অনেক যুদ্ধ জয় করেছিলেন। তিনি বলছেন ঈশ্বর আমাকে কি বলেছেন, যে তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কেননা তুমি যুদ্ধের লোক, তুমি রক্তপাত করিয়াছ। যা হোক, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু ইসরায়েলের উপরে নিত্য রাজত্ব করণার্থে আমার সমস্ত পিতৃকুল হইতে আমাকে মনোনীত করিয়াছেন। আবার সদাপ্রভু আমাকে অনেক পুত্র দিয়াছেন, কিন্তু আমার পুত্র সকলের মধ্যে ইসরায়েলের অধ্যক্ষ রূপে সদাপ্রভুর রাজ সিংহাসনে বসিবার জন্য আমার পুত্র সলোমনকে মনোনীত করিয়াছেন। আর তিনি আমাকে বলিয়াছেন তোমার পুত্র সলোমনই আমার গৃহ ও আমার প্রাঙ্গণ সকল নির্মাণ করিবে, কেননা আমি তাহাকে আমার পুত্র বলিয়া মনোনীত করিয়াছি, আমি তাহার পিতা হইব। তাই সলোমনকে দাউদ বলছেন যে আমি তো ইচ্ছা করেছিলাম, সবকিছু সংগ্রহ করেছিলাম, জোগাড়ও করেছিলাম, যা কিছু দরকার সেই গৃহ নির্মাণ করার জন্য। সেই গৃহ নির্মাণ যদি দেখবেন এখানে কিভাবে তিনি সেই সোনা রূপা এবং যা কিছু দরকার কত সঞ্চয় করছিলেন, যে যত দরকার তিনি বলছেন আমি সেগুলো দেবো এবং আমার যা আছে সেগুলোও দেবো, এবং লোকেরাও কত দিয়েছে ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য। আর এখন তিনি বলছেন, কিন্তু ঈশ্বর বলেছেন যে আমি নয়, কিন্তু আমার পুত্র সে সলোমন করবে। আর সলোমনকে তিনি বলছেন তোমার পিতার ঈশ্বরের সঙ্গে তুমি জ্ঞাত হও, ঈশ্বরের সঙ্গে তুমি জ্ঞাত হও, তাকে তুমি জানো, তাকে অন্বেষণ করো, তাকে দেখো। তিনি তোমাকে মনোনীত করেছেন, তোমাকে মনোনীত করেছেন তার রাজা হওয়ার জন্য, রাজত্ব করার জন্য, আর তার গৃহ নির্মাণ করার জন্য মনোনীত করেছেন। তুমি তাকে জ্ঞাত হও। আজকে আমাদেরও তিনি ঈশ্বর বলছেন যে তোমরা আমাকে জ্ঞাত হও, আমার প্রতি দৃষ্টিপাত করো, আমার কাছে এসো, আমি সৃষ্টিকর্তা, আমি ঈশ্বর, আমি ছাড়া অন্য আর কেউ নেই, আর অন্য কেউ নেই, তাকে তোমরা জ্ঞাত হও। হ্যাঁ, জিও সোল শেষ করি, শেষ পদ 24 অধ্যায় পর। এটা কখনো এই যে গৃহ নির্মাণের ব্যাপারে এখানে লেখা রয়েছে বংশাবলী,
এটা পড়ে পড়ে দেখবেন যে কিভাবে ঈশ্বরের গৃহ নির্মিত হয়েছে। প্রথম বংশাবলী এবং দ্বিতীয় বংশাবলী। একমাত্র ঈশ্বর আছেন, কি দেখলাম প্রথম বিষয়, যে একমাত্র ঈশ্বর আছেন, তিনি ছাড়া আর অন্য নেই। দ্বিতীয়ত ঈশ্বরই সবকিছুর সৃষ্টিকর্তা আর আমাদেরও সৃষ্টিকর্তা। আর তিনি কি বলছেন, তোমরা আমাকে জ্ঞাত হও, আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, আমার কাছে তোমরা এসো। আর মথিতেও প্রভু যিশু সে কথা বলছেন। আর জিসাইও জিওসও 24:15 পদ কি বলছেন, যে তোমরা যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহার এখন তোমরা সদাপ্রভুকে ভয় করো। ঈশ্বরের কথা বলা হচ্ছে, একমাত্র ঈশ্বর, সত্য ঈশ্বর, যে তাকে তোমরা ভয় করো, সরলতায় ও সত্যে তাহার সেবা করো। আর তোমাদের পিতৃপুরুষেরা ফরাত নদীর ওপারে ও বিশরে যে দেবগণের সেবা করিত, তাহাদিগকে দূর করিয়া দাও এবং সদাপ্রভুর সেবা করো, যে অন্য কোনো ঈশ্বর নয়, কারণ একমাত্র সত্য ঈশ্বর তিনি, তাই সেই সত্য ঈশ্বরকে তোমরা সেবা করো, তারই সেবা তোমরা করো ভয়ে এবং সরলতায়। 15 পদে বলছেন, এরপরে 15 পদে চয়েস, স্বাধীন, স্বাধীন করে দিয়েছেন তিনি 15 পদে। ঈশ্বর এইভাবে মানুষকে স্বাধীন করে দিয়েছেন, ঈশ্বর মানুষকে স্বাধীন করে দিয়েছেন, তাই মানুষ আজকে যা খুশি করতে পারে, যা খুশি করতে পারে, যেমন খুশি ভাবে চলতে পারে, স্বাধীন করে দিয়েছেন। যাকে খুশি ডাকতে পারে, যার কাছে খুশি যেতে পারে। দেখো যে কেমন তোমাদের ভালো লাগে, কেমন তোমাদের ভালো বোধ হয়, তাই তোমরা করো। কিন্তু আমি নিজেকে জানিয়েছি, কিন্তু আমি তোমাদের ডেকেছি, কিন্তু আমি তোমাদের নিজেরকে প্রকাশ করছি তোমাদের কাছে। হ্যাঁ, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার পবিত্রতা, আমার উত্তমতা, আমার সৌন্দর্য, সমস্ত কিছু আমি তোমাদের কাছে প্রকাশ করেছি, তোমাদের জানিয়েছি, কিন্তু তোমরা স্বাধীন। যদি এই সৃষ্টিকর্তা ঈশ্বরকে, সত্য ঈশ্বরকে, এই সদাপ্রভু জিওসও বলছেন, কখন বলছেন, যখন সেই জাতিকে মিশর থেকে মুসি উদ্ধার করে আনলেন, জিওসুয়ার সঙ্গে সঙ্গে ছিলেন। মিশরে ঈশ্বরের আশ্চর্য কাজ দেখেছেন। জগতের মধ্যে, প্রান্তরের মধ্যে সে 40 বছর তারা অতিবাহিত করেছে, ঈশ্বরের আশ্চর্য কাজ দেখেছেন। তাদের কিছুই ছিল না, সেখান থেকে তাদেরকে তুলেছেন, উদ্ধার করেছেন, তাদের সব কিছু দান করেছেন, সম্পদ দান করেছেন, ঐশ্বর্য দান করেছেন, হ্যাঁ, বল দান করেছেন, যুদ্ধে জয়ী করেছেন। তাদের কোনো দেশ ছিল না, তাদের কোনো দেশ ছিল না, শুধু প্রান্তরে প্রান্তরে তারা গমন করছে। সেই কথা এখানে তিনি স্মরণ করছেন, তোমরা প্রান্তরে ঘুরছিলেন, কিন্তু ঈশ্বর তার মনন্ত ব্যক্তিকে সেই ফরাত নদীর ওপারে যে যিনি ছিলেন, সে অব্রাহামের পিতা, তারা সেই দেবতাদের উপাসনা করত, তারা সত্য ঈশ্বরকে জানত না। কিন্তু ঈশ্বর দয়া করে অব্রাহামের কাছে নিজেকে প্রকাশ করলেন, তাকে আহ্বান করলেন, আর আহ্বান করে এই সমস্ত যে দেশে তোমরা বসবাস করছো, এই দেশগুলো তাকে দেখিয়েছিলেন আর বলেছিলেন যে এই সমস্ত দেশ আমি তোমাদের সন্তানদের আমি দান করি, তোমাকে আমি দিলাম, যে সমস্ত দেশ তোমার সন্তানদের দান করি। তারা এই সমস্ত দেশে বাস করি। যে সমস্ত গৃহ তারা তৈরি করেনি, যে সমস্ত উদ্যান তারা তৈরি করেনি, যে সমস্ত ক্ষেত্র তারা প্রস্তুত করেনি, সমস্তই তাদেরকে আমি দেব। আর সত্যি ঈশ্বর সেই সমস্ত দেশ তাদেরকে দিয়েছিলেন, আর সেই দেশে তারা যখন উপস্থিত হলেন, বসবাস করলেন, অধিকার করলেন, সেখানে তারা আছেন। আর লেখা রয়েছে যে যখন অনেক দিন পর, 23 অধ্যায়, অনেক দিন পর যখন সদাপ্রভু ইসরায়েলকে তাহাদের চারিদিকের সমস্ত শত্রু হইতে বিশ্রাম দিলেন, সমস্ত শত্রু থেকে বিশ্রাম, মানে কেউ তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, কেউ তাদেরকে অত্যাচার করছে না, কেউ তাদের উপর কর্তৃত্ব করছে না। এবং জিওসুও বৃদ্ধ ও গতবয়স্ক হইলেন। হ্যাঁ, জিওসুও এতদিন তাদের পরিচালনা করছিলেন, আর তিনি বৃদ্ধ হলেন, গতবয়স্ক, তারা শক্তি সামর্থ্য নেই। সেই সময় তিনি সেই ঈশ্বরের আশীর্বাদের কথা বলছেন,
ঈশ্বরের শক্তির কথা বলছেন, ঈশ্বরের পরাক্রমের কথা বলছেন, আর সেই সৃষ্টিকর্তা ঈশ্বরের কথা বলছেন, যে সেই ঈশ্বর তোমাদের বহন করে এনেছেন এই 40 বছর এবং এই সমস্ত দেশ তোমাদের দান করেছেন তোমরা যেন বসবাস করতে পারো। স্থায়ী দেশ দিয়েছেন পৃথিবীতে। আর এখন তোমরা চিন্তা করো যে সেই তোমাদের পূর্বপুরুষ যারা আগে ছিলেন সেই নদীর উপাসে যদি সদাপ্রভু সেবা করা তোমাদের মন্দবোধ হয়, আর এখন ঈশ্বর যখন তোমাদের উদ্ধার করেছেন, সমস্ত দান করেছেন, ঐশ্বর্য দান করেছেন, দেশ দান করেছেন, সম্পত্তি দান করেছেন, আর এখন যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দবোধ হয়, সেই ঈশ্বরের সেবা করা, আরাধনা করা, তাকে ডাকা যদি তোমাদের খারাপ লাগে, হ্যাঁ অনুচিত মনে হয়, মন্দ বোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করবে। আজকে তোমরা তাকে মনোনীত করো, তাকে তোমরা পছন্দ করে নাও। যে ঈশ্বরের সেবা করা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাকে সেবা করবে অদ্য তাকে মনোনীত করো। নদীর উপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক। সেই দেশ পিতৃপুরুষেরা তোমাদের যারা সত্য ঈশ্বরকে জানতো না, তাদের যে দেবতা ছিল, তারা যাকে সেবা আরাধনা করতো, যদি মনে হয় সেটাই ঠিক পথ, হ্যাঁ পিতৃপুরুষদের যা করে এসছেন, যা করেছিলেন সেটাই ঠিক, তাই যদি মনে হয় তাই হোক। কিংবা যাহাদের দেশে তোমরা বাস করছো, এই যে দেশে তোমরা বসবাস করছো, সেই ইমরীয়দের দেবগণ হয় হোক। তোমাদের পিতৃপুরুষ যারা ছিল তাদের দেবতা, তারা যদি হয় তাই হোক। আর এই যে দেশে তোমরা আছো, সেই দেশের লোকেরা যাদের সেবা করে, আরাধনা করে, পূজা করে, সেই দেবগণ যদি হয় তাও হোক। কিন্তু আমিও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করব। তোমরা মনোনীত করো কার সেবা, কার আরাধনা তোমরা করবে। তোমাদের পিতৃপুরুষ আগে যারা সেই নদীর ওপারে যখন ছিল, তারা জানতো না আর তারা করতো সেই দেবতা, বা এই যে দেশে তোমরা আছো, এই ইমরীয়দের দেশ, সেই তাদের দেবতা, তাই হয় হোক। কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি এবং আমার পরিবার আমরা সেই সদাপ্রভু ঈশ্বরের সেবা করব, ঈশ্বরের সেবা করব। সেই সিদ্ধান্ত তিনি আমাদেরও আজকে প্রত্যেকে দিতে চান। অনেকে এই ঈশ্বরকে বিশ্বাস করে না, অনেকে এই সত্য ঈশ্বরকে স্বীকার করে না, অনেকে এই একমাত্র ঈশ্বরকে স্বীকার করে না। তার নাম কি? তার নাম কি? তার নাম কে জানে? কে জানে সেই ঈশ্বরকে? কে জানে সেই ঈশ্বরকে? কে দেখেছে? কেউ দেখেনি। সেই ঈশ্বরকে কে দেখেছে? কেউ দেখেনি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সেই ঈশ্বরকে জানে, সম্পূর্ণরূপে জানে। হ্যাঁ, ঈশ্বর তো তার প্রকাশ পৃথিবীতে দিয়েছেন। তাহলে ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, কিন্তু একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনি তাহাকে প্রকাশ করেছেন। হালেলুয়া। সেই ঈশ্বরের নাম কি? সেই ঈশ্বরের নাম কি? তিনি বলছেন যে হে ঈশ্বর, কি নাম আমি জানাবো, কি নাম আমি জানাবো। মুসিকে বলছেন কি নাম? তিনি কি বলছেন? তুমি বলো আমি আছি। তিনি কি বললেন? আমি আছি, আমি আছি, আই এম। আমি যা আছি আমি তাই আছি, এই আমার নাম। হ্যাঁ, এই আমার নাম। আর সেই ঈশ্বর তিনি মাংসে মহিমা হলেন আর আমাদের মধ্যে প্রবাস করলেন, আর আমরা তার মহিমা দেখলাম, আমরা তার মহিমা দেখলাম। আর তবুও তাকে আমরা স্বীকার করলাম না, তবুও আমরা তাকে বিশ্বাস করলাম না, তবুও আমরা এখনো তাকে বিশ্বাস করি না। তাহলে নো ইউর ক্রিয়েটার, নো ইউর ক্রিয়েটার। কে আমাদের সৃষ্টিকর্তা? সেই ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা। এখন আমাদের অবস্থা কি? তিনি আমাদের, লেখা রয়েছে তিনি আমাদের অন্তঃকরণ জানেন, তিনি আমাদের মনের কল্পনা জানেন, কল্পনার সমস্ত কিছু তিনি আমাদের জানেন। কেননা সদাপ্রভু সমস্ত